মিথ্যে বলতে পারবো না। ফাইনালি ভাই রঘু ডাকাত রিলিজ হয়ে গেছে নভিনা সিনেমায়। ফার্স্ট ডে সেকেন্ড শো দেখে এলাম। তো কেমন হলো রঘু ডাকাত? দেখো, রঘু ডাকাতের রিভিউ করার আগে আমি কিছু কথা বলতে চাই। দেখো, পুজোয় 4টে ভালো সিনেমা রিলিজ হচ্ছে এবং তোমরা ঠিক করেছো রঘু ডাকাত দেখতে যাবে। অবশ্যই যাও। আমি আমার রিভিউ শেয়ার করব, আমার কি খারাপ লেগেছে ভালো লেগেছে আমি অবশ্যই বলবো। আমি একজন রিভিউয়ার হিসাবে কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে সেটা আমি বলবো। আমার হয়তো যেটা খারাপ লেগেছে সেটা তোমার ভালো লাগতে পারে, বা পুরো সিনেমাটাই তোমার ভালো লাগতে পারে, কোনো কিছু খারাপ নাও লাগতে পারে। তো তোমরা যদি ভাবছো রঘু ডাকাত পুজোয় দেখতে যাবে, অবশ্যই যেও এবং আমার রিভিউর পরোয়া করো না। তো চলো রিভিউ শুরু করা যাক। দেখো ভাই, সিনেমার গল্পটা যদি একটু ছোট্ট করে বলি, একজন ডাকাত রয়েছে যে জমিদারদের বিরুদ্ধে এবং যে ইংরেজ রয়েছে তাদের বিরুদ্ধে লড়ছে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের রঘু ডাকাত সিনেমাটা দেখতে হবে। রঘু ডাকাত সিনেমায় অভিনয় করছে দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী, ইধিকা, ওম এবং অনেক ছোটোখাটো ভালো আর্টিস্ট অভিনয় করছে। তো রঘু ডাকাত কেমন হলো? দেখো ভাই, রঘু ডাকাত সিনেমাটা আমার কাছে ওয়ান টাইম ওয়াচ এন্টারটেনিং অ্যাকশন প্যাকড মুভি ভাই। এই সিনেমার অ্যাকশনটা জাস্ট সুপার। মানে যে কটা অ্যাকশন সিন আছে ভাই মজা পেয়ে যাবে। দ্বিতীয়ত, এই সিনেমায় ভাই দেবের এন্ট্রি বেস্ট। আমার সব থেকে ভালো লেগেছে এই সিনেমায় দেবের এন্ট্রি। ভাই কি এন্ট্রি বানিয়েছে ভাই ধ্রুব ব্যানার্জি। থ্যাংক ইউ ধ্রুব ব্যানার্জি এত সুন্দর এন্ট্রি দেবকে দেওয়ার জন্য। চ্যালেঞ্জ সিনেমার পর ভাই দেবের এই এন্ট্রিটা দেখে তোমরা সত্যি ভাই মজা পাবে। ওয়ান অফ দ্য বেস্ট এন্ট্রি চ্যালেঞ্জ সিনেমার পরে। ভাই কি এন্ট্রি দিয়েছে এবং যে ইন্ট্রো কার্ডটা বানিয়েছে ভাই সুপার লেগেছে। এবং যে ভাই দেবদার মানে এন্ট্রি হচ্ছে, পারফেক্ট এন্ট্রি ভাই। গুজ বাউন্স মোমেন্ট ভাই। পুরো যখন দেবদার এন্ট্রি হচ্ছে ওই জায়গাটা এত মজা পেয়েছি ভাই, সুপার লেগেছে। আর থার্ড, এই সিনেমার জান হচ্ছে ভাই এই সিনেমার মিউজিক, এই সিনেমার বিজিএম যেটা ভাই সুপার। রথিজিতের মিউজিক ভাই। রঘু 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 ও রঘু 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 হো রঘু 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 ডাকাত। ভাই যখনই এই গানটা আসছে না ভাই, সুপার ভাই, গুজবাম্পস মোমেন্ট ভাই। যখনই এই গানটা বেজেছে ভাই আলাদাই ভাই এনার্জি চলে এসছে ভাই। চিৎকার, দর্শকের চিৎকার, তোমরা পাগল হয়ে যাবে শুনলে, এত মজা পেয়েছি। দেবদার ইন্ট্রো ভালো, ঠিক আছে। দেবদার কিছু ফাইট সিন সেটা ভালো, ঠিক আছে। যেখানে একজনের সাথে ফাইট হবে, আমি বলছি না কার সাথে, ভাই ওই জায়গাটা সুপার লাগে। যেখানে একটা লাল ধুতি পরে থাকবে ওই জায়গাটার ফাইট অসাধারণ। লাস্টে ক্লাইম্যাক্সের ফাইটটা খুব ভালো। তারপর ইন্টারভেল সিনে ফাইট রয়েছে ওটা খুব ভালো। এরপরে আসা যাক সোহিনীর দিকে। ভাই এই সিনেমায় আমার সবথেকে ভালো অভিনয় লেগেছে সোহিনীর, ঠিক আছে। অনেকে তাকে দেখে হাসবে যে এই কী মুখ ভঙ্গি করছে, ভাই এটা তার অভিনয়। সে ওই চরিত্রের মধ্যে ঢুকে গেছে, তার অভিনয় আমার খুব ভালো লেগেছে। ওয়ান অফ দ্য বেস্ট আমার অভিনয় লেগেছে এখানে সোহিনীর। সেকেন্ড ভাই ভাই ওমকে কি লেগেছে ভাই। ভাই মানে তোমাদের সামনে উঠে আসবে একটা আলাদা চমক হিসেবে। ভাই ওমের তোমরা মজা পাবে, সে যেভাবে নিজের ক্যারেক্টার দুর্লভ রায়কে প্লে করেছে, সুপার। জাস্ট অসাধারণ। এরপর আসে ইধিকাকে সুইট লেগেছে, মিষ্টি লেগেছে, তাকে ঠিকঠাক লেগেছে। আমি বলবো না যে বিশাল কিছু করার ছিল তাকে মিষ্টি লেগেছে, সুন্দর লেগেছে। এরপরে আসি অনির্বাণ ভট্টাচার্য। ভাই সে যেটুকু জায়গায় এসছে ভাই কিল করে বেরিয়ে গেছে, অসাধারণ। তার ডায়লগ বলা, ঠিক আছে, বা সে যেভাবে এক্সপ্রেশন দিচ্ছে এবং যা তার লুক, অসাধারণ। আর ভাই অভিনয়ের দিক থেকে দেবের কথা যদি বলি, দেবের ভাই অ্যাকশন সিনে যে কটা সিন রয়েছে সুপার ভাই। দেবকে দেখতে অসাধারণ লাগে এবং তার বড় বড় চোখ করে ভাই রেগে গিয়ে মারা, ভাই সুপার লাগে মজা আয়া। এরপরে আসে ভাই এই সিনেমার গানগুলো, ঝিলমিল লাগে রে, তারপর তোমার জয়কালী, এছাড়া আরও 3টে গান রয়েছে, একটা ইমোশনাল গান রয়েছে, আরও 2টো গান রয়েছে। ভাই গানগুলো এত ভালো, সিনেমার একটা গানও আমার খারাপ লাগেনি। নীলায়নের গলায় আগুন পাখি গানটা খুব ভালো লাগে। তারপর হয়তো ঈশান মিত্র গলায় একটা ইমোশনাল সং ছিল, হয়তো ঈশান মিত্রই গিয়েছে, সেই ইমোশনাল গানটাও ভাই খুব ভালো লাগে, ঠিক আছে। সুপার হয়েছে ওই জায়গাটা। এরপরে আছে ভাই এই সিনেমার যে কস্টিউম ডিজাইন করা হয়েছে সবার, ভাই খুব ভালো, মানে সেই সময় অনুযায়ী যে কস্টিউম ডিজাইন করা হয়েছে সবার জন্য খুব ভালো। এরপর আসে ভাই এই সিনেমার প্রিমিয়ামনেস। ভাই কী লাগছে ভাই, তোমরা যখন ভাই বড় পর্দায় দেখবে না, একটা মানে বুঝতে পারবে কোথায় খরচাটা হয়েছে, দারুণ লেগেছে। এবং আমার সব থেকে এই সিনেমার মেন পয়েন্ট লেগেছে আমার দেবদার
এন্ট্রি ভাই, এন্ট্রি। আর দেবের সাথে একজনের ফাইট আছে সেই জায়গাটা, যেখানে ধুতি পরে লড়াই করবে, সুপারব লেগেছে আমার, সুপারব লেগেছে। এই ছিল টোটাল সিনেমার তোমার পজিটিভ পয়েন্ট। এই কটা পয়েন্ট আমার হেভি লেগেছে। আমি ভাই অ্যাকশন সিনগুলো খুব এনজয় করেছি, যেখানে রঘু রঘু গানটার মাধ্যমে একটা অ্যাকশনটাকে ডিজাইন করা হয়েছে, সুপারব লেগেছে। সিনেমার মিউজিক ভালো লেগেছে। এরপরে আসে যাক সিনেমার নেগেটিভ কী লেগেছে। দেখো, এই সিনেমার প্রবলেম হচ্ছে এর ফার্স্ট হাফ, ঠিক আছে? ফার্স্ট হাফে দেবদার এন্ট্রি হওয়ার পরে সিনেমাটা যেভাবে ধাপাস করে পড়ে, ইন্টারভেল আসার আগে অবধি মনে হয় যেন প্রত্যেকটা সিন কাট কাট করে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে কোনো লক্ষ্য নেই সিনেমাটার, খুবই অদ্ভুত লাগে। একজন এই একটা ক্যারেক্টার দেখাচ্ছে, একবার এই ক্যারেক্টার দেখাচ্ছে, আর একবার ওই ক্যারেক্টার দেখাচ্ছে, খুব মানে আমার বিরক্তি লাগছিল ওই স্ক্রিন প্লেটা, ঠিক আছে? এরপর যখন ইন্টারভেল আসে তাও সিনেমাটা শোধরায়, এবং এই সিনেমার সেকেন্ড হাফটা ভালো এঙ্গেজিং, এবং বোঝা যায় যে না, সিনেমাটার লক্ষ্যটা এটা বা এরকম কিছু একটা করতে চাইছে, ঠিক আছে? কিন্তু প্রথম হাফটা দেবদার এন্ট্রির পরে এবং ইন্টারভেলের আগে অবধি সিনেমাটা এমনভাবে পড়ে আমার ভালো লাগে না। এরপর আসে এই সিনেমার যে প্রেমের অ্যাঙ্গেলটা রাখা হয়েছে একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে? এবং কিছু কিছু জায়গায় আমার একটু অদ্ভুত লাগছিল, ঠিক আছে? একটু ফ্লার্টি ব্যাপার স্যাপার এরকম দেখানো হচ্ছিল, ওই জায়গাগুলো আমার খুব অসুবিধা লেগেছে, ঠিক আছে? এবং ট্রেলারে আমি বলেছিলাম যে জাহাজটা দেখানো হচ্ছে, ভিএফএক্সের প্রবলেম হতে পারে। হ্যাঁ, একটুখানি প্রবলেম দেখা যায়, কিন্তু যেভাবে মিউজিকটা চলে ওটা তাও মেনটেন রয়েছে। হ্যাঁ, এইটুকু বলবো, ভিএফএক্সের একটুখানি লাস্টের সিনে একটু চোখে লাগে। এরপরে আসে ভাই রঘু ডাকাত, ঠিক আছে? মানে একজন ডাকাত। আমরা রঘু ডাকাত সম্পর্কে কী জানতাম? সে রাতেরবেলা ভাই ডাকাতি করে, ঠিক আছে? জমিদার মহাজনদের বাড়িতে গিয়ে ডাকাতি করে রাত্রেবেলা। কিন্তু এই জিনিসটা এই সিনেমায় মিসিং। সে যে রঘু ডাকাত, এই জিনিসটা মানে সে যে ডাকাতি করছে এই জিনিসটা দেখায়নি, এবং দেখালেও এমন একটা সিন দেখিয়েছে সেখানে ভাই এমন ড্রামাটিক ওয়েতে দেখিয়েছে, ওই জায়গাটা আমার একদমই ভাই হজম হয়নি, ঠিক আছে? একদমই হজম হয়নি। মানে সবাই যা করছে ওই জায়গাটা আমার একদমই সহ্য হয়নি, আমার ওই জায়গাটা একদমই পোষায়নি। মানে খুব সিরিয়াল মার্কা লাগছিল ওই জায়গাটা, সত্যি বলতে, সত্যি বলতে ওই জায়গাটা আমার একদমই পোষায়নি। ওভারঅল এই সিনেমাটা তোমরা দেখতে গেলে একটা ওয়ান টাইম ওয়াচেবল একটা সিনেমা, যেটা তোমরা এনজয় করবে, একটা এন্টারটেনিং সিনেমা এবং অ্যাকশন প্যাকড সিনেমা। যারা অ্যাকশন লাভার রয়েছে ভাই, সুপারব লাগবে তোমাদের সিনেমাটা। এবং ভাই এই সিনেমা আর একটা নেগেটিভ আমি বলতে ভুলে গেলাম, এই সিনেমার ক্ষেত্রে আমার ইমোশনাল দিকটা একদমই ওয়ার্ক করেনি। আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি, লোকেদের ওয়ার্ক করতে পারে। হ্যাঁ, অনেক লোক ভাই যারা সিনেমা হলে আজকে গেছিলো, যারা প্রথম দিন গেছিলো, খুব এনজয় করেছে, আমি শুনছিলাম চিৎকার করছিল, বা পেছনে যারা বসেছিল একজন ফ্যামিলি নিয়ে তারা এনজয় করেছে। কিন্তু এটা আমার পার্সপেক্টিভে আমি বললাম, আমার ইমোশনাল দিকটা একদমই ওয়ার্ক করেনি, আমার একদমই পোষায়নি ভাই। তো ওভারঅল মিলিয়ে সিনেমাটা তোমরা অবশ্যই দেখো ভাই। পুজো একটা এন্টারটেনিং সিনেমা, অ্যাকশন প্যাকড সিনেমা, যেটা তোমাদের মজা দেবে ভাই, মজা। মানে একটা চিৎকার করার যে একটা জিনিস থাকে, তোমরা চিৎকার করতে পারবে এই সিনেমাটা দেখে। তো অবশ্যই যারা ভাবছো রঘু ডাকাত দেখবে, কি অবশ্যই চেক করো, তোমাদের খুব ভালো লাগবে রঘু ডাকাত সিনেমাটা। আর যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।